আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং টাইম মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে ফ্রিপিকের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখবো আজকে আমরা। তো ফ্রিপিকের আমি এর আগেও ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো অবশ্য ফুলফিল করিনি। তো আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং কি আমি মনে করি 2022-এ দিকে আসলে এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে আসলে আপনি ইনকাম করতে পারছেন না। মানে এটা দেখার পরে আমি আসলে এটা চিন্তা ভাবনা করলাম যে অনেকে আছেন যারা ইনকাম করতে যাচ্ছেন মার্কেটে ঢোকার সাথে সাথে। হ্যাঁ, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি, তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখবেন, এবং কি আপনিও ইনকাম করতে পারেন $1000 তো মান্থলি। এটা তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে আমি আশা করি যে বুঝতে পারবেন বিষয়গুলো। তো আমরা প্রথমে যাব হচ্ছে ফ্রিপিক অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথমে যাব, এখান থেকে ওপেন করে নিব। ফ্রিপিক দিয়ে আমি সার্চ করতেছি। ওকে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে কন্ট্রিবিউটর যে অ্যাকাউন্টটি আমরা সেটা করব। তো আমরা ফ্রিপিকে চলে গেলাম, এখান থেকে সেল ইওর কন্টেন্ট, দেন এখান থেকে সেল ইওর কন্টেন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি এখানে চাচ্ছি না যে আমি অ্যাকাউন্টটি মানে কন্টিনিউ করব। দেন আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। আমি প্রথম থেকে আপনাদের দেখাবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি যে আজকের সম্পূর্ণ বিষয় এবং কি মানে একদমই ফুলফিল বিষয়টা জেনে যাবেন। ওকে, তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করতেছি। দেন আমরা এখান থেকে লগ ইন করবো না, আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। দেন সাইন আপে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে ইউজার নেম এবং কি ইমেল অ্যাড্রেস চলে আসছে। তো আমরা এখান থেকে ইউজার নেমটি দিব হচ্ছে, আমি এখান থেকে দিব হচ্ছে ডিজাইনার ব্র্যান্ড অথবা লোগো ব্র্যান্ড। ওকে, লোগো ব্র্যান্ড দিলাম, অথবা ডিজাইনার ব্র্যান্ড দিতে পারেন আপনি, অ্যাজ এ উইশ। ওকে, ডিজাইনার ব্র্যান্ড দিলাম আমি। দেন এখান থেকে আমার একটা ইমেল দিব আমি, যে ইমেলটা আমি সবসময় ইউজ করে থাকি, এবং কি আমি যদি দেখাই যে আমি আমার ইমেল অ্যাড্রেস কোনটি ইউজ করব, তো আপনাদের একটা নতুন একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন, যাতে আপনি সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে সবসময় মানে কাজ করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে প্রথমেই এখানে কয়েকটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে মানে আমার যে জিমেল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, নতুন জিমেল অ্যাকাউন্ট, তো এটাতে আমি কখনও কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, শুধুমাত্র আমার প্যাসিভ আর্নিং মার্কেট প্লেসের জন্য আমি এই জিমেলটা ইউজ করতেছি। এবং কি আপনাদের এটা আসলে আমি সম্পূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনাদের আমি দেখানোর জন্য মূলত এই কাজগুলো। তো আমি এখান থেকে জিমেলটি দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি পাসওয়ার্ড জেনারেট করে নিব, একটা পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে পাসওয়ার্ড দিব। দেন আমি এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিলাম। আই ডু নট উইশ টু রিসিভ নিউজ অ্যান্ড প্রমোশনাল ফ্রম ফ্রিপিক কোম্পানি বাই ইমেইল। ওকে, দেন সাইন আপে ক্লিক করব। দেন সাইন আপে ক্লিক করার পর আমাদের এখান থেকে এটা সাইন আপ হয়ে গেছে, রেজিস্টার ইজ সাকসেসফুল। দেন আমাকে এখান থেকে একটু ওয়েট করতে হবে। দেন আমি এখান থেকে সেভ করে রাখতেছি এটা। এখন আমাকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বিষয় এটা। তো আমি এখান থেকে নিচের দিকে যাওয়ার পরে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, দেন এটি ক্লিক করার পর আমাকে নিয়ে যাবে পরবর্তী স্টেপে। তো আমরা পরবর্তী স্টেপে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোফাইল চলে আসছে। দেন এখান থেকে আমি নেম দেবো, একটা পাবলিক অথর ইউজার নেম। তো আমি এটা দিব হচ্ছে, আমি এখান থেকে ইউজ করব ইসলাম। ওকে, দেন এখান থেকে আমি যদি এটা ইউজ না করি তাহলে আমি এখান থেকে দিতে পারি। ওকে, আমি এখান থেকে ফিরোজ আল মামুন দিলাম। দেন এখান থেকে আমি কোনো ওয়েবসাইট ইউজ করব না। দেন এখান থেকে কান্ট্রি অবশ্যই সিলেক্ট করে দিবেন। এখান থেকে একটু লোড নিচ্ছে, এখান থেকে লোড ডাটা আসতেছে, তবে হয়তো অনেক সময় লাগবে। আমি এখান থেকে লোড ডাটা হতে থাক, আমি এখান থেকে সে পর্যন্ত আমি এখান থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড এখান থেকে আরও আছে যে মাই পোর্টফোলিও www.myportfolio.com। তো এটা মূলত আপনি যদি এটার একটা সুবিধা কি যে আপনার যদি কোনো পোর্টফোলিও থেকে থাকে বা কোনো পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে, তাহলে আপনি সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন। যদি কোনো ক্লায়েন্ট আপনার এখান থেকে আপনার ডিজাইনটি ডাউনলোড করে, যদি সে আপনাকে হায়ার করতে চায়, তাহলে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে তাকে মানে আপনাকে সে হায়ার করতে পারবে। তো এই বিষয় হচ্ছে এটা। তো আমি এখান থেকে ইনস্টাগ্রাম দিচ্ছি, যেহেতু আমি এখান থেকে লিঙ্কডিনটা আমার পার্সোনাল কোনো ওয়েবসাইট ইউজ করব না। দেন আমি এখান থেকে অবশ্যই এখান থেকে ইনস্টাগ্রামটা দিয়ে দিব। দেন ইনস্টাগ্রাম দেওয়া যাবে, আর কি জানি দেখলাম একটা হচ্ছে ফেসবুক। ওকে, দেন ফেসবুকটা আমি ওপেন করে নিচ্ছি। ওকে, ফেসবুকটা ওপেন করা আছে। দেন আমি এখান থেকে প্রোফাইলে যাব। দেন এখান থেকে Ctrl+C দিয়ে এটাকে কপি করে নিলাম। অ্যান্ড আমি এখান থেকে আগে ফেসবুকটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি এটার ইউজার নেমটা দিব। দেন এখান থেকে আমি দেখি আমার প্রোফাইলে যাব, অ্যান্ড আমি Ctrl+C দিয়ে কপি করে নিলাম। দেন প্রথমে আমি এখান থেকে যাওয়ার পরে আমি এখান থেকে সোশ্যাল মিডিয়াতে পেস্ট করে দিলাম। ওকে, দেন এখান থেকে চুজ এ ল্যাঙ্গুয়েজ, আপনি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমি মানে ইংলিশটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে সেভে ক্লিক করব। দেন পরবর্তী স্টেপে আমাকে নিয়ে যাবে, অ্যান্ড পরবর্তী স্টেপে যাওয়ার আগে এখান থেকে মনে হয়
কোনো একটা প্রবলেম হয়েছে, যার কারণে এটা পরবর্তী স্টেপে যেতে যাচ্ছে না আর কি। তো সেটা হচ্ছে যে লোড ডাটা, এটা আসতে একটু সময় লাগবে। তো একটু ওয়েট করি, দেখি আমি এখান থেকে নিচ্ছে কিনা এটাকে। আচ্ছা, এখান থেকে 403 একটা ইরো দেখাচ্ছে। তো আমি এখান থেকে ইরোটা কেন দেখাচ্ছে আমাকে সেটা চেক করতে হবে। তো আমি এখান থেকে যদি দেখি যে আমার এটার একটা প্রবলেমই, সেটা হচ্ছে এটা, তাই আমি একটা রিলোড দিয়ে নিই। ওকে, দেখেন রিলোড দেওয়ার পরে আমার এটা চলে আসছে। হ্যাঁ, এখন আমি এখান থেকে যদি যাই, যে আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করার পর আমি এখান থেকে যাব হচ্ছে মাই কন্ট্রিবিউটর প্রোফাইল। দেন এখানে মাই কন্ট্রিবিউটর প্রোফাইলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আফগানিস্তান লেখা আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে বাংলাদেশ। ওকে ওকে, আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন কমপ্লিট। আমি এখান থেকে ডিজাইন কনসেপ্ট 156 আছে, আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে আমার প্রোফাইল, পাবলিক প্রোফাইল নেম হবে হচ্ছে ফিরোজ আল MMU1। ওকে, আপনি পাবলিক প্রোফাইল নেম বা পাবলিক যে ইউজার নেমটা আছে, আপনি যদি এটা ইউজ করেন তাহলে আপনার এনআইডি কার্ডের সাথে এটা মিল থাকবে এবং যেটা খুব সহজে আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে, দেন সেভে ক্লিক করে দিলাম আমি। দেন সেভে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল সেভ কারেন্টলি, মানে এখান থেকে প্রোফাইলে সেভ হয়ে গেছে। দেন আমি আবার যাব প্রোফাইলে। দেন এখান থেকে বিল্ডিং ইনফরমেশন, দেন আমি এখান থেকে যদি ক্লিক করি আমাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। দেন এখান থেকে আমি মানে এটা আনলিক দেখাচ্ছে। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিই। আমি এখান থেকে প্রথমে যাব হচ্ছে ড্যাশবোর্ড। দেন ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাকে এখান থেকে ফাইলটা আপলোড করতে বলা হইতেছে। তো আমি এখান থেকে অবশ্যই ফাইল আপলোড করব, তবে আমাকে এখান থেকে আগে ভেরিফাইডের বিষয়টা দেখতে হবে। তো আমি এখান থেকে প্রথমে যাব হচ্ছে আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে গাইডলাইন ইনফরমেশন। দেন এখান থেকে ভেক্টর, এগুলো হচ্ছে গাইডলাইন, আপনি চাইলে গাইডলাইনগুলো দিয়ে দেখে নিতে পারেন। দেন স্ট্যাটাস। ওকে, দেন এখান থেকে ফাইল লেখা আছে নো সাবমিট ইট। ড্যাশবোর্ডে যদি আমি যাই, এখান থেকে সম্পূর্ণ বিষয়টি এখান থেকে দেখা যাচ্ছে। আমি এখান থেকে আপলোড করতে পারবো 10টা ফাইল। দেন আমি এখান থেকে একটু পরে বলবো যে এখান থেকে কি কি আপনার ইউজ করতে হবে। দেন আমি এখান থেকে ফার্স্ট ইনফরমেশনাল, দেন এখান থেকে ইয়েস, এটাই আমি যাব। দেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু এটা এরকম দেখা যাচ্ছে। এখন হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন ইনভয়েস আছে, কন্ট্যাক্ট আছে এবং কি এগ্রিমেন্ট আছে, মাই ডকুমেন্ট আছে, বিল্ডিং ইনফরমেশন আছে। ওকে, তো আমি এখান থেকে প্রথমে আমি ইনভয়েসটা দেখি যে ইনভয়েসটা কি। এখানে ইনভয়েস হচ্ছে যে আপনি কখনো যদি এখান থেকে উইথড্র করেন তাহলে এটা আপনার ইনভয়েস আকারে এটা চলে আসবে। দেন তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। দেন কন্ট্যাক্ট ইনফরমেশনের ভিতরে আপনি কি পাবেন, একটু ওয়েট করতে হবে, লোড নিচ্ছে। তো আমি এখান থেকে নো কন্ট্যাক্ট অ্যাভেলেবেল। তো আমি এখান থেকে এগ্রিমেন্টটা অবশ্যই এগ্রিমেন্ট করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এটা শো করতেছে। দেন এখান থেকে আমি ডকুমেন্ট দেখতে পাচ্ছি, এখান থেকে আপলোড আইডি ডকুমেন্ট। ওকে, দেন এখান থেকে আপলোডে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি ব্রাউজ করতে পারবেন। আমি এখান থেকে আইডি ডেট ইস্যু পরে দিব। আমি এখান থেকে আইডি কার্ডটা আগে আপলোড করি। এখান থেকে আমি হচ্ছে 9, আচ্ছা আমাকে এখান থেকে 12 সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি কিন্তু এটাকে হাইড করে দিব, অবশ্যই আপনাদের এটা করে নিতে হবে এবং এটা শুধুমাত্র আপনি এখান থেকে একটা ডেট দিবেন যেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে আছে, সেই ডেটটা দিবেন। এটা হচ্ছে ইস্যু ডেট। ইস্যু ডেটটা কিন্তু আবার একটু ঝামেলাকিত, যে ইস্যু ডেটটা কোনটা আপনারা হয়তো বা বুঝতে পারেন না। আপনি দেখবেন যে আইডি কার্ডের ব্যাক পার্টে, আমি একটু বলে দিই আপনাদের। ওকে, দেখেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আইডি কার্ডের ব্যাক পার্টের যে এই যে যেই তারিখটা আছে, এটা হচ্ছে প্রদানের তারিখ। তো এই তারিখটা আপনারা দিয়ে দিবেন। ওকে, দেন আমি আমার আইডি কার্ডের তারিখটা দেখে নিই, তারপর আমি আপলোড করবো। ওকে, আমারটা হচ্ছে 18 জুলাই 2020 লেখা আছে ইস্যু ডেট। তো এই যেখানে দেখেন লাস্টে হচ্ছে ইস্যু ডেট লেখা আছে 18 জুলাই 2022, সরি 2020। ওকে, দেন আমি এখন যাব হচ্ছে এখান থেকে দিব 2022 না, আমি এখান থেকে দিব 20, এখান থেকে জুলাই মাস অ্যান্ড হচ্ছে 8 তারিখ মনে হয়, মেবি দেখি এখন আরেকবার, জুলাই 18 তারিখ, সরি 18 তারিখ। দেন এখান থেকে এটাকে ওকে করে দিবেন। ওকে, দেন ওকে করার পর এখানে নো এক্সপায়ার ডেট, দেন এখান থেকে এটা দিয়ে দিবেন। দেন এখান থেকে হচ্ছে ড্রপ করবেন, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। দেন এখান থেকে যাওয়ার পরে আপনি আইডি কার্ডটা এখান থেকে দিয়ে দিতে পারবেন, আপনার যেখানে ফাইলটা রয়েছে সেখান থেকে আপনি ফাইলটা দিয়ে দিবেন। তো আপনাকে দুটা ফাইল কিন্তু একসাথে করে নিতে হবে অবশ্যই। আমি এখান থেকে দুটা ফাইল একসাথে করে নিয়েছি এবং এখান থেকে সাবমিট করে দিলাম। দেন এখান থেকে আপলোড নিউ ডকুমেন্ট লেখা আসতেছে, আপনি চাইলে এখান থেকে আপলোড নিউ ডকুমেন্ট করতে পারেন। যদি এখান থেকে আপলোড নিউ ডকুমেন্ট করেন তাহলে এখান থেকে লোডিং দেবে একটু, তো লোডিং নেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি কি একটু সময় নিব, সময় নেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করব। ওকে,
ওকে, দেখতে পাচ্ছেন এটা ভেরিফাইটা আছে, মানে এখান থেকে পেন্ডিং অফ ভেরিফিকেশন, মানে ভেরিফিকেশন জন্য হয়তো বা কয়েকদিন সময় নেবে। দেন এখান থেকে চাইলে আপনি আবার আপলোড করতে পারেন আপনার আইডি কার্ড। দেন এখান থেকে বিলিং ইনফরমেশন হচ্ছে যে আপনি এখান থেকে পেমেন্ট মেথডটা কিসের মাধ্যমে নিতে যাচ্ছেন। এখান থেকে প্রথমে হচ্ছে মিসিং আপনার হচ্ছে এখান থেকে নাম, অ্যাড্রেস, আইডি নাম্বার, তারপর হচ্ছে এখান থেকে ফোন নাম্বার, পোস্টাল কোড, সিটি, কান্ট্রি, অ্যান্ড পেমেন্ট মেথড আপনি কিসে নেবেন, পেইনিওর নাকি কোথায় নেবেন। ধরেন আমি এখান থেকে পেইনিওর নিব। দেন আমি প্রথমে এখান থেকে দিচ্ছি আই এম এ কোম্পানি, অর আই এম নট কোম্পানি। হ্যাঁ, তো হচ্ছে আমি কিন্তু কোনো কোম্পানি না। আমি এখান থেকে নেমটা দিব, আমি এখান থেকে ফিরোজ আল মামুন দিলাম। এখান থেকে ব্যাড নাম্বার, যেহেতু আমার ব্যাড আইডি নাম্বারটা নাই, তো এটা হচ্ছে ব্যাড আইডি নাম্বার যদি আপনার কাছে না থাকে, জাস্ট আপনি আপনার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন। দেন এখান থেকে নিচের দিকে যেয়ে এখান থেকে কান্ট্রি সব দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে পেইনিওর, দেন এখান থেকে আপনার মেলটা দিবেন যে পেইনিওর আপনি যেটা টাকাটা নিতে যাচ্ছেন, পেইনিওর অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করা আছে, তো আমি এখানে দিচ্ছি। আচ্ছা, আমার এখানে এখনও কোনো কোড আসতেছে না। আচ্ছা, আমি কোডটা না আসলে আমি রিলোড দিয়ে নিলাম, আমি পরবর্তীতে এটা সেট আপ দিয়ে নিব। আর আপনাদের এটা নিয়ে আসলে ফুল ফ্রি একটা ভিডিও তৈরি করে দিব যে কীভাবে আপনি এটা অ্যাপ্রুভ করবেন। হ্যাঁ, তো আপাতত আপনাদের এটা কোনো সমস্যা নাই, যে পেমেন্ট মেথডে কোনো প্রবলেম নাই, কারণ এটা পেইনিওর থেকে নেওয়া যায়। তো আমি এখান থেকে এখন যে বিষয়গুলো বলবো, এই বিষয়গুলো আপনাদের মনোযোগে দেখতে হবে। এখানে দেখেন, আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে freepik টু টপ ফাইলস। হ্যাঁ, এখানে টপ ফাইল যারা আছে তাদের এখানে দেখাচ্ছে। এবং কি আপনাকে এখান থেকে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে যে তাদের প্রতিদিনই আপনি একটা করে মেইল পাবেন, এবং কি হয়তোবা আপনি কিছুদিন পর পরই পেতে পারেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন যে লেটেস্ট ট্রেন্ডস। হ্যাঁ, তাদের এখানে তাদের ডিজাইনের ট্রেন্ডস চলতেছে, যেগুলো হচ্ছে আপনি সব থেকে বেশি ডাউনলোড হবে যদি আপনি এই ধরনের ট্রেন্ডের ভিতরে ডিজাইনগুলো তৈরি করেন। এবং কি এটা হচ্ছে মূলত কথা, এই যে এখানে দেখেন ট্রেন্ড কিওয়ার্ড আছে, ট্রেন্ড কিওয়ার্ডের ভিতরে আপনি দেখবেন যে এখানে ট্রেন্ড কিওয়ার্ড দেখা যাচ্ছে যে কী কী ট্রেন্ড কিওয়ার্ডে যেগুলো ট্রেন্ড কিওয়ার্ড চলতেছে। আপনি এই কিওয়ার্ডের উপর থেকে আপনি ধরেন যে এখান থেকে কোনো একটা দেখা সেটার উপরে একটা ডিজাইন তৈরি করলেন, এবং কি সেই ডিজাইনটা সব থেকে বেশি এখন আসলে ডাউনলোড হবে। তো আশা করি যে এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।